আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাসায় চুলায় তৈরি করতে পারবা কোনো ওভেন ছাড়াই এরকম একটা নরম তুলতুলে পারফেক্ট বিফ পিৎজা। আর এটা অনেক বেশি মজার হয়। তোমরা যদি আমার রেসিপিটা ফলো করো অবশ্যই তোমরা পারবা। আর আমি এটা ফার্স্ট টাইম তৈরি করতেছি, আর ফার্স্ট টাইম সবার ভুল হয়, বাট এই রেসিপি ফলো করে যদি তোমরা তৈরি করো তাহলে কখনোই তোমাদের পিৎজা খারাপ হবেই না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগার কিচেন। তো অবশ্যই আজকে আমি তোমাদের সাথে এই পিৎজা একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর এটা এত বেশি মজার হয়, আমি তোমাদের আজকে মানে রিভিউ বলবো। তো এই জায়গায় আমি প্রথমেই নিয়ে নিছি 1 কাপ পরিমাণ আটা। আর আটা দিতে পারো, অথবা যদি তোমার কাছে ময়দা থাকে ওই ময়দাটা ইউজ করলে বেশি বেটার হয়। আমার কাছে ময়দা ছিল না তাই আমি আটা ইউজ করছি। তারপর এর মধ্যে দিয়ে দিছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবা। তারপর এই জায়গা হাফ টেবিল চামচ পরিমাণ আমি ইউজ করছি চিনি। চিনি আর লবণটা দেওয়ার পর এখন ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একদম সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো জায়গা থেকেই এটা অন্যরকম না হয়ে যায়। তারপর এটা একটু সময় নিয়ে করবা। তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ইস্ট। এরকম 1 কাপ আটার মধ্যে তোমরা অর্ধেক চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ চিনি, আর এই জায়গায় ইউজ করবা 1 টেবিল চামচ পরিমাণ এরকম চামচের ইস্ট। ইস্ট কিন্তু বেশি দেওয়া যাবে না, ইস্ট বেশি দিলে ইস্টের গন্ধ আসে, এটা একদমই ভালো হয় না। তো এখন এই জায়গায় ইউজ করব হালকা কুসুম গরম পানি। এরকম গরম পানির মধ্যে যখন দেখবা আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে কিছুক্ষণ, তাহলে ভাববা যে এটা এর মধ্যে দেওয়ার জন্য পারফেক্ট। আর হ্যাঁ, এই জায়গায় আমি স্কিপে একটু 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করছিলাম। তোমরা চাইলে ওইটা দিতেও পারো বা স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই, এটা অপশনাল। তারপর এই জায়গায় আমি অল্প অল্প করে পানি দিয়ে এই আটার ডোটাকে একদম পারফেক্ট করে নিচ্ছি। আর এই আটার ডোটা যদি মানে একটু নরম বেশি হয়ে যায়, কোনো ঘাবড়ানোর বিষয় না, এটা দেখবা পরে আবার ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তো এই জায়গায় দেখো আমি এই আটার ডোটাকে একদম নরম করে তুলছি। এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ তেল ইউজ করে এটাকে প্রায় 45 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এই জায়গায় 1-2 ঘন্টা রাখার কোনো অপশনই নেই, কারণ এটাকে 45 মিনিটের মতো রাখলে দেখবে এটা ফুলে গেছে। তারপর যে মেন পিৎজার মধ্যে দেওয়ার জন্য মেন জিনিসটা তৈরি করতেছি। এই জায়গায় আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি। এই জায়গায় আমি প্রায় 4-5টা পেঁয়াজ নিয়ে নিছি। 4-5টা পেঁয়াজ নিয়ে এখন হালকা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই জায়গায় আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, এই জন্য আমি আলাদা আলাদা দুইটা মিলায়া 1 টেবিল চামচ পরিমাণ দিছি। তারপর এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর এই পেঁয়াজটাকে তোমরা বেশি ভাজা ভাজা করতে পারবা না, কারণ যেহেতু পিৎজার পেঁয়াজ এটা একটু জুসি জুসি টাইপের থাকে, তো কোনো বেশি সমস্যা নেই, এটা একটু এরকম টাইপেরই রাখবা। তারপর এর মধ্যে দিয়ে দিছি কিছুটা পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এটার মধ্যে তেল চলে আসলে এখন দেখো আমি বিফ দিয়ে দিতেছি। যেহেতু আমার কাছে কিছুটা বিফ কিমা করা ছিল, ওই জায়গা থেকে কিছুটা নিছি। আর এই জায়গা থেকে আমি কিছুটা বিফ এরকম টুকরো টুকরো করে নিছি, মানে ছোট ছোট। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিতেছি গাজর কুচি। তোমরা চাইলে এই জায়গায় অল্প কিছু পরিমাণ পাতাকপি কুচিও ইউজ করতে পারো, বাট এগুলো নাই, এখন আমি ওটাকে স্কিপ করছি। এখন এই পর্যায়ে নাড়াচাড়া করে একদম এটাকে তেল উঠে একটা ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন এটাকে রেখে দিতে হবে। তো দেখো 45 মিনিট পর আমার আটার ডোটা দেখছো ফুলে একদম কত বড় হয়ে গেছে গা, মানে এতটুকু একটু রাখছিলাম আর এটা পুরো ফুলে গেছে। আর এটা দেখার পর মনটা একদমই খুশি হয়ে যায়। আর দেখো আমি কতটা নরম করে আটার ডোটা তৈরি করছিলাম, বাট এখন দেখো একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে, দেখছো। তো এই ডোটা তোমরা যতটা বেশি নরম আর সুন্দর করে তৈরি করতে পারবা, তোমাদের রুটিটাও অত বেশি মজার হবে। তো এটাকে আমি ভালোভাবে
মেখে নিছি। তারপর এরকম একটা স্টিলের আমি সাইজ রাখার জন্য একটা প্লেট নিয়ে নিছি। এখন এর মধ্যে বেশ পরিমাণ তেল দিয়ে দিছি। তেল দেওয়া চারোপাশ দিয়ে মেখে নিছি। তারপরে যে আটার ডোটা রাখছি, তোমরা চাইলে পাটায় বেলুন ফ্রিতে একটু বেলেও নিতে পারো, সমস্যা নাই। আর এরকম নরমের কারণে আমি এটাকে হাত দিয়ে এটাকে চেপে চেপে একটা পিজার শেপে নিয়ে আসছি। তো এই জায়গা দেখো আমারটা অনেকটাই শেপে চলে আসছে। তারপর এখন এই জায়গা দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিতেছি, কারণ যদি ফুটো না করি তাহলে এটা অনেক বেশি ফুলে যাবে, যেহেতু আমরা এই জায়গায় ইস্ট ইউজ করছি। এটা না ফুলার জন্য আমি সব জায়গা দিয়ে এরকম করে ফুটো করে দিতেছি। তারপর এর মধ্যে আমি ইউজ করছি চিলি সস আর টমেটো সস, দুইটা মিলে ইউজ করছি। তোমাদের কাছে যদি পিৎজা সস থাকে ওইটাও ইউজ করবা, আমি দুইটাকে মিলে ইউজ করছি। এখন একটা চামচ দিয়ে আমি পুরাটা একদম পারফেক্টলি এর মধ্যে মেখে দিতেছি। এটা একটু সময় নিয়ে সুন্দর করে করবা। তারপর যেই মশলাটা আমি রান্না করে ভেজে রাখছিলাম ভাজা ভাজা করে, দেখো এখন ওর উপরে এগুলা সব দিয়ে একটা ডেকোরেশনের মতো করে নিতেছি। আর এই পর্যায়ে অনেক সুন্দর লাগে, মনে হয় যে অত বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবা। আর উপর দেখো গাজর, এই পেঁয়াজ এগুলো একদম দেখা যাচ্ছে। তারপর একটা এরকম বড় পাতিল নিয়ে নিছি, যেহেতু এটা চুলায় রান্না করব। তারপর একটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিছি আর চুলায় পাতিলটা বসিয়ে দিছি। এখন লো ফ্লেমে এটা 30 মিনিটের মতো বেক করে নিলেই দেখবা এটা হয়ে গেছে। আর দেখো মাশাআল্লাহ এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে রুটিটা, আমি দেখে পুরো অবাক হয়েছি যে এতটা বেশি পারফেক্ট কেমনে হইলো ভাই চুলার মধ্যে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। আর উপর দিয়ে আমি একটু টমেটো সস দিচ্ছিলাম সৌন্দর্যের জন্য। আর অবশ্যই তোমরা বলবা এটা তোমাদের কাছে কেমন লাগছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য।